এখন তো শোনা যাইতেছে মতা বিজেপির থেকে বার হয়ে যাবে বা বিজেপি মতারে ছাড়িয়ে দিবে এমন একটা কথা উঠতেছে। তো আপনার মনে হয় যে মানুষ কোন দলটা পছন্দ করতেছে এডিসির মানুষ? আমরা তো যে বর্তমান সরকার পছন্দ করি। বর্তমান সরকার তো দুটাই আছে, মতাও আছে আইপিএফটিও আছে। মথা তো এমনি আইপিতে তো গেছে হ্যাঁ হ্যাঁ, আর ত্রিপুরা মথাও যাইব। তীব্র মতা যাইবো। আমার এটা পছন্দ লাগে না। আমরা যে সরকার সরকার কয় বছর থাকতে পারে। আপনি মহারাজ তো কইতাছে থানসা করতো, আপনি আমার কি কথা? থানসা এটা থানসা চাই না। আমার ইয়াং সম্প্রদায়, আমার ইয়াং সমাজতে আমরা এটা আর আইনটা চালু হয়ে থাকে। আমার এটা সমাজটা তা ভালো আপনি থাকে। মহারাজ প্রদ্যুৎ কিশোরের থানসা চায় না? না, আমি থানসু চাই না। এখন কেমন কাজ হইতেছে আপনার এদিকে? এখন কাজটা একদম কোন কোন জায়গা হয়, কোন কোন জায়গা হয় না, হইতেছে না। আর কাজও তো দেখেছে না, খালি কাজ না করে খায়। কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতি বুটের ফায়দার লাগিয়া আজকে উস্কানিমূলক জাতি বাঙালির মধ্যে আজকে মনের মধ্যে অশান্তি একটা বাতাবরণ সৃষ্টি করার জন্য এইসব মানে কথাটা উল্লেখ করে থাকে আর কি। এই প্রথাটা আস্তে আস্তে বিলুপ্ত হইয়া যাইতাছে। মানে টঙ্গরের যে হ্যাঁ, টঙ্গরটা হ্যাঁ, টঙ্গরটা আস্তে আস্তে এটা বিলুপ্ত হইয়া সবাই যাইতাছে। পাকা করে। হ্যাঁ, সবাই এখন মানে পাকা ঘর টঙ্গরে মানুষ ওখানে পড়াশোনা ছেলে মেয়ে পড়াশোনা দিকে আগাইয়া যাইতাছে যার কারণ। আচ্ছা, ওই যে এখন সামনে বিসি ইলেকশন আইতাছে কিংবা এমডিসি ইলেকশন হইব, আপনারা কি মনে করেন পাহাড়ের মানুষ, আপনাদের গ্রামের মানুষ কিংবা এলাকার মানুষ কোন দলটা পছন্দ করতেছে? পছন্দ করছে যে বেশি মাংনা টেকা পাইতে গেলে পছন্দ করে আর কি কইতে গেলে, ঠিক না নি? মানে সরকারি সুযোগ সুবিধা যে বেশি দিব তারা পছন্দ করে। পছন্দ করে। আচ্ছা, তো মতা আগে আছে না বিজেপি আগে আছে? এখন মোটামুটি মোটা বেশি আগুয়া থাকে। মতা আগে। বিজিবি একদম কম হইয়া গেছে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি দলাই জেলার একটা প্রত্যন্ত ভিলেজ সানাইয়া রিয়াং পাড়াতে রয়েছে বর্তমানে, এবং আমার সাথে যারা রয়েছেন তারা রিয়াং সম্প্রদায়ের মানুষ। তার মধ্যে একজন যুবক রয়েছেন, আহ শিক্ষিত যুবক, নিজের জাতি এবং বিশেষ করে যে এই এডিসি এলাকার উন্নয়ন সহ বিস্তারিত বিষয়ে ওনাদের সাথে আমি কথা বলবো। দাদা, আপনার নামটা? আমার নাম পরেন্দ্র রিয়াং। পরেন্দ্র রিয়াং। আপনি তো আগেই বলেছিলেন আপনি পড়াশোনা করেছেন মানে কমলপুরে গিয়ে না? হ্যাঁ, হ্যাঁ, কমলপুর কলেজে। কলেজ। আচ্ছা, আপনাদের যে এই যে রিয়াং কমিউনিটি, আপনাদের তো আলাদা একটা ভাষা রয়েছে হ্যাঁ, এবং হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছেন আপনারা। হুম। তো আপনাদের যদি সম্প্রদায়ের রিয়াং সম্প্রদায়কে নিয়ে কিছু বলেন। দেখেন, আদিকাল থেকে মানে ত্রিপুরাতে রিয়াংয়ের যেমন আমরা জানি ইতিহাসের খাতায় রায়কেচাক রায়কসম মহারাজার আমলে ওনারা বিশেষভাবে সেনাপতি ছিলেন। আর রতনমণি রিয়াং যিনি আমরা রিয়াং বিদ্রোহের একজন যোদ্ধা ছিলেন, সেই রকম আর কি আমরা ইতিহাসের পাতায়। তো বর্তমানে আমরা যেটা জানি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিশেষ করে ট্রাইবেলের মধ্যে সেকেন্ড পপুলেশন জনসংখ্যা রয়েছেন রিয়াং সম্প্রদায়। তো এটাই। আচ্ছা, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে থানসার কথা বলছেন, একতার কথা বলছেন, এবং উনি তো বলছেন যে ত্রিপুরাতে ত্রিপ্রাসাদের অধিকার, ত্রিপ্রাসাদের যে জমির অধিকার, সে বিভিন্ন বিষয়ে উনি কথা বলছেন। এই বিষয়গুলোকে আপনারা কেমন ভাবে দেখছেন? সবই তো এমনি যেটা আমরা মোবাইলে দেখি, বিভিন্ন মিডিয়া গুলিতে আমরা দেখতে পাই। যদিও আমরা যেটা ট্রাইবেলের মধ্যে যেটা আমরা পাও না, সেগুলি পেয়ে গেলে তো ঠিকই আছে। বিশেষ করে এডিসি এলাকার ট্রাইবেলের লাগিয়া সেটা যদি পেয়ে গেলে আমি মনে করি ভালোই হবে। তো তার মধ্যে সেটা নিয়ে অনেক লোকে অনেক বিভিন্ন ধরনের রাজনীতি করাটা মানে সবাই, আমি নিজস্বভাবে আমি এখন দেখতে পাচ্ছি যেটা কেউ
প্রথমে দাবি করলো, সেটা পরে দিয়ে সেটা মাঝখানেই বন্ধ হয়ে মানে এটার প্রতি আর কোনো আন্দোলন করলো না, এটার প্রতি আর কোনো আহ, কথাবার্তা উল্লেখ করা হইলো না। সেটা আহ, আস্তে আস্তে এভাবে মানে শেষ হইয়া যায়, সেটা আমরা দেখতে পাই আর কি। আচ্ছা, আমরা যেটা দেখলাম, আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের ডাক দিল, মহারাজ গেটার ত্রিপুরাল্যান্ডের কথা বললেন, এবং ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যে পৃথক রাজ্য দাবি করে এটা অসাংবিধানিক নয়, কেউ দাবি করতে পারে, কিন্তু ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যে বিষয় হচ্ছে যে প্রত্যন্ত জনজাতিদের এলাকায় এখনো সঠিকভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। 25 বছরের বামফ্রন্ট আমলে যেটা হয়নি, বিজেপি ত্রিপুরা জোট সরকার, উনাদের মধ্যে এখন একটা মত পার্থক্য চলছে। বিজেপি বলছে যে আমরা সরকার পর্যাপ্ত পরিমাণে অর্থ দিচ্ছি, হ্যাঁ, আবার ত্রিপুরা মাতার দাবি করা হচ্ছে যে এডিসির কাছে টাকা পড়ছে না। এই বিষয়গুলোকে আপনারা যারা গ্রামের মানুষ আছেন, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? এডিসিতে 2021 সালে এডিসি নির্বাচন হয়েছিল। হুম। তো নির্বাচনের মধ্যে এডিসিতে ত্রিপুরামতা সরকার আহ এখন এখনো বর্তমানে আছেন, হ্যাঁ, বর্তমানে আছে। প্রায় 5 বছর আহ, মোটামুটি কাছাকাছি। তো বিশেষ করে আমি গ্রামে গঞ্জে যারা এলাকার, আপনিও এখানে আসার সময় দেখতে পাচ্ছেন গ্রামের অবস্থাগুলি বিভিন্ন রকমের, যেমন পানীয় জল এখন বিজেপি সরকার আসার পরেই আহ, ছোট মোটো একটা হাইরিক মেশিন দিয়ে যেটা করানো হয়েছিল, সেটা হয়তো সবার পরিবারে পৌঁছাতে পারেনি। আহ, তারপরেও এখন বর্তমানে বিরাট একটা অঙ্কের শেষের পথে কাজ চলছে জল প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আর প্রত্যেক পরিবারের মধ্যেই পাইপের লাইন পৌঁছানো কাজ চলছে, এটাও মোটামুটি আহ, শেষের দিকে। তো আগে যেটা দেখছি সিপিএম এর সরকারের শাসনকালে, সরকারের সময় অনেক জঙ্গলে গিয়া কলাঠুর হোক বাসের মানুষের কাছে আহ, দিন মজুরি, সেটা না করলে পরিবার চলতো না। ওখানে আমরা দেখতে পাই রেশনের মধ্যে ফ্রি চাল পাইতেছে মানুষ। যারা বুড়ি বুড়া হোক তারা 2000 টাকা করে পাচ্ছেন। আর এমন এই গ্রামের এমন একটাও পরিবার বাদ নেই যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা ঘর পায়নি, সবাই পেয়েছেন। আর বিশেষ করে গ্রামে আগে তো আমরা কারেন্ট একটা মিটার লাইনের জন্য পেতে গেলে নেটার বাড়িতে দরখাস্ত প্রায় 1 মাস 2 মাস বা সেখানে টাকা পয়সাও দিতে লাগতো গ্রামের কোনো নেতার কাছে। তো সেটা আজকে আমরা দেখতে পাই যে আহ, বিনা টাকায় শুধু আধার এবং রেশন কার্ড মানে যদি থাকে এতে বিনা পয়সায় তার বাড়িতে বিদ্যুৎ লাইন না, না, পৌঁছে যাচ্ছে। আপনি যে এই যে কথাগুলো বলছেন ঠিক আছে, এটা তো একটা এলাকাগুলিতেই হচ্ছে, কিন্তু প্রত্যন্ত যেগুলা রিমোট এরিয়া, এই এলাকাগুলোতে এই পরিষেবাটুকু তো মানুষের কাছে বুঝছে না। জল পানি, বিশুদ্ধ পানীয় জলের অভাব, মানুষ ছড়া নালার জল পান করছে, বিদ্যুৎ নেই, হ্যাঁ। এখনো ত্রিপুরা রাজ্যের অনেক জায়গা রয়েছে যেগুলা মানে উন্নয়ন থেকে এখনো বঞ্চিত এরা। সেটার সম্পর্কে আমি নিজস্ব চোখে তো দেখিনি, তো বিভিন্ন মোবাইলে বা মিডিয়াতে দেখি। তো এখন যেহেতু এডিসিতে ত্রিপুরামঠা সরকার আছে, তো ত্রিপুরামঠা সরকারই সেটা কে কিভাবে ত্রিপুরা মধ্যেও তো বলছে যে বিজেপি অর্থ দিচ্ছে না। না, ত্রিপুরামঠা এটা বললে তো এটা মানিয়ে নিতে পারে না। কারণ আজকে একটা এডিসিতে একটা সাব জোনাল অফিস আছে, বা এখানে এমডিসি গুলো আছে, তারা কিভাবে মাসে মাসে টাকা পাচ্ছেন 60-70 হাজার টাকা করে এমডিসি গুলা।
সেই টাকা কে দিচ্ছেন? হ্যাঁ, তো তার মধ্যে এমডিসির ফান্ডও থাকতে পারে। সেই টাকাগুলা কই ব্যয় হচ্ছে? হ্যাঁ, আজকে যদি ওই টাকা সঠিক কাজে করা হয়, তে সেটা আজকে আমরা এই জিনিসটা দেখতে পাইতাম না আর কি। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলতে চাই, একটু আসুন না, আপনি কাছে এগিয়ে আসুন। আমি আগে আমাকে কথা বলার সময় আপনি বলেছিলেন যে আপনি 2006-তে বোধহয় এখানকার চেয়ারম্যান ছিলেন সিপিএম এর। তো সিপিএম এর আমল আর এখন তো আপনি হয়তো রাজনীতি করেন না, সিপিএম করেন না, পার্টি করেন না, এখন এই দুই আমলের মধ্যে কতটুকু তফাৎ? ঈদ যে আমার ঈদটা বসাই গেছে, ঈদটা অটোখান মানে আপনি অটো চেয়ারম্যান থাকতে চেয়ারম্যান থাকতে সময় ওই নতুন বারে আছে আমার বস্তি একদম। আচ্ছা, ওইটাও এখন পুরা করছে, এটা কাঁচা রাস্তা এখনো রয়েছে। আচ্ছা, আপনি রাজনীতি সিপিএম ছাড়লেন কেন? আরে সে ছিল তো সার্ভার লাগে, একটা দুঃখিত আছে না নি, আচ্ছা, কতগুলা গোলাগুলি হয়, কোনো কোনো সময়ও হয়, এটা লাগিয়া বাড়ি বানাইতে পারে বাড়ি ঘুমাইতে পারে না। আচ্ছা, পার্টির নেতাগুলা যাইয়া কইলাম আমি তো ঘুমাইতে পারে না, তোমার মতে তুমি থাকো। কইলাম আর কিটা কইতাম, ওইটার জন্য কাপড় একটা চাদর লইয়া গাছের উপর পিন্ডিয়া একটা টর্চ লইয়া যাইতে। এটা কত সালের ঘটনা? এটা হইল ওই 2006 না আমার চেয়ারম্যান হইল হুম, 60-এ। সাথে এই এলাকাতে কি উগ্রপন্থী সমস্যা? উগ্রপন্থী সমস্যা। আচ্ছা, আবার আইলো ওইখানে ওই হ্যাঁ। বিমল সিংহ আছিল, তারা দুই মন তারা বউ ছেলে ছেলে একজন আয়, তার বউ জামাই আচ্ছা, ইয়ে করছে, মিটিং করছে, মিছিল করিয়া খাওয়াইলাম। মানে আপনি সিপিএম আমলের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় বাড়িতে থাকতে পারতেন না উগ্রপন্থীর যন্ত্রণায়? উগ্রপন্থীর জন্য আপনার নামটা? চেষ্টারাম জিয়া। জ্যেষ্ঠ রামপ্রিয়া। আহ, মানে আমি যে বিষয়টা কইতেছিলাম আপনারে, যে আপনার আর জলের ব্যবস্থা, হুম। রাস্তাঘাট কিংবা বিদ্যুৎ কিংবা সরকারি যে সুযোগ সুবিধা, এখন যে বিজেপি কিংবা মতার যে সরকার, মতার সরকার হইছে আপনারা যে ডিস্ট্রিক্ট কাউন্সিলে, যেটা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা, সেখানে আর রাজ্যে হইছে বিজেপি, তারা জুটে আছে। এখন কেমন কাজ হইতেছে আপনাদের এদিকে? এখন কাজটা একদম কোনো কোনো জায়গা হয়, কোনো কোনো জায়গা হয় না, হইতেছে না। আর কাজও তো দেখেছে না, খালি কাজ না করে খায়, কাজ না করে খায়। আচ্ছা, নেতা যাইব, সঙ্গে যাইব 10-12 জন, আর কাজ করতে সময় সারি আয়। আচ্ছা, ওই যে খালি ওই আমলে না সালি সানাইয়া না আস্থা মইলে আচ্ছা, আমি দেখা গেছি আর কি। আচ্ছা, এখন গ্রামে তো আমি এখন বেশি থাকতে পারছি না, এখানে আমার বউ জামাই আছে, হুম, নতুন পুরান পুরান বউগুলো মারা গেছে। আচ্ছা, এখন অবস্থা আমার দিকে আচ্ছা, ওই যে এখন সামনে বিসি ইলেকশন আইতাছে কিংবা এমডিসি ইলেকশন হইব, আপনারা কি মনে করেন পাহাড়ের মানুষ, আপনাদের গ্রামের মানুষ কিংবা এলাকার মানুষ কোন দলটা পছন্দ করতেছে? পছন্দ করছে যে বেশি মাংনা টেকা পাইতে গেলে পছন্দ করে আর কি এখন। কইতে গেলে ঠিক না নি, মানে সরকারি সুযোগ সুবিধা যে বেশি দিব তারা পছন্দ করে। পছন্দ করে। আচ্ছা, তো মতা আগে আছে না বিজেপি আগে আছে? এখন মোটামুটি মোটা বেশি আগুয়া থাকে। মতা আগে, বিজেপি একদম কমইয়া গেছে। বিজেপি কমে আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কইতে আছিল, আপনি তো সিপিএম আমলের এখানের চেয়ারম্যান আছিলেন। এখন যে এই যে ত্রিপুরায় যে জিনিসটা হইতাছে, যে বাঙালি বনাম তিপ্রাসা, এখন এই যে মানে একটা রাজনীতি হাইয়া পড়ছে, হ্যাঁ, এটারে আপনারা কিভাবে দেখতেছে? আর বাঙালির সাথে আপনারা সম্পর্ক কি কেমন আছিল আগে, আর এখন কিরকম আছে? এখনো একই একই আছে, কিন্তু বাঙালি কয় আমারে হুম, এই পিজিবি হুম। পিজিবি সরকার 5 বছর হইলে এর সারিয়ে দিব আবার। আচ্ছা, আপনার বাঙালি যে বন্ধু বান্ধব কিংবা পরিচিত মানুষ পরিচিত লোক কয়? এই সাথে আমি শুনলাম মারি, হ্যাঁ, আমি কইলাম 5 বছর তো পেট ভরে না, 5 বছর তো 10 বছর না দেখবার দরকার। হুম, আমি কইলাম আরে, উত্তর দিলাম আরে হুম। অটই। আচ্ছা, ঠিক আছে। তো আমি
আবারও তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমাদের যে রিয়াং কমিউনিটি, তোমাদের যে আলাদা ভাষা, তোমাদের যে আলাদা সংস্কৃতি, সেগুলিকে সংরক্ষণ কিংবা সেই কালচারকে তুলে ধরার জন্য ত্রিপুরা সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে? কিন্তু তোমাদের যে ভাষাটা সেটা তো অত ককবরক না, যেটা ব্রু ভাষা, কব্রু হুম। কব্রু ভাষা। কব্রু ভাষা বলে, সেটা কি মানে ত্রিপুরায় প্রচলিত আছে? মানে সরকারি কোনো কাগজে পত্রে এমন কিছু আছে যে তোমরা তো ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী রিয়াং? আহ, সেটার জন্যই আজকে মোবাইলটে আমরা দেখতে পেলাম যেটা আগে তো কোনো এটার সম্বন্ধে কোনো সরকারি উদ্যোগ গ্রহণ করেনি। আমাদের কব্রু ভাষাকে আহ, সরকারি মানে হ্যাঁ। ত্রিপুরাদের ভাষা হচ্ছে ককবরক, আর ব্রুদের ভাষা হচ্ছে যারা রিয়াং তারা হচ্ছে কব্রু, কব্রু। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তার মধ্যে কিছু কিছু আমরা ভাষা মিলে, যেমন পাঁচ পাঁচটা ট্রাইবেলের, যেমন দেবর্মা, রিয়াং, ত্রিপুরা, জমাটিয়া, কলয়, নোয়াটিয়া, এইসব মানে সম্প্রদায়ের ভাষার সাথে কিছু কিছুটা মিল থাকে আর কি। আমরা মানে আহ, ও ভাষাটা মানে কথা বললে আমরা বুঝতে পারি, তারাও আমরা বললে বুঝতে পারি, কিন্তু এমন অনেক অনেক কথা সেটার মধ্যে রইয়া যায়, সেটা মানে আলাদা আর কি, অনেকটা ওয়ার্ড হয়। তো আজকে আমরা বিজেপির এমএলএ প্রমোদ রিয়াং মোবাইলটি যেটা দেখলাম এক সময়, কব্রু ভাষাকে আরো আহ, উন্নয়ন করার জন্য বা সরকারি ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য। তো যদিও কব্রু ভাষা যদি আহ, স্বীকৃতি পায়, তো আমরা আহ, সেটা খুবই ভালো হবে বলে মনে করি। কিন্তু তার মধ্যে দেখলাম আমরা আমাদের এই আহ, ইয়ে ত্রিপুরা মঠার এমএলএ অনিমেষ দেববর্মা সেই কব্রু ভাষার বিধানসভাতে উল্লেখ করার সময় আজকে কব্রু ভাষার প্রতি উনি অনিমেষ দেববর্মা উনি কিছু বিরোধ করছেন আর কি। সেটা মানে আমরা রিয়াং সম্প্রদায়ের মধ্যে কিছু সবার মধ্যেই কিছু মনে একটা বিক্ষোভ রইয়া যায় আর কি, মনে কিছু একটা সেটার প্রতি। তো দ্বিতীয় জনসংখ্যা হিসাবে বর্তমানে রিয়াং সম্প্রদায় আছে আর কি। আপনাদের একটা তো নৃত্য, হুজাগিরি নৃত্য, তো সেটা খুব প্রসিদ্ধ। হ্যাঁ 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 হ্যাঁ, হজাগিরি নৃত্য তো আমরা এটা আজকে শুধু আমরা ভারতবর্ষেই না, বিদেশেও হোক, বিভিন্ন দেশ বিদেশ হোক, সেখানে এই আমরা হজাগিরি নৃত্যটা বিশেষ করে এই হজাগিরি নৃত্যটা হইল রিয়াং সম্প্রদায়ের এটা মানে এই নৃত্য, সাংস্কৃতিক হজাগিরি নৃত্যটা এরকম নৃত্য আপনাদের পরম্পরাগত, আপনার ঐতিহ্য ঐতিহ্য। ঐতিহ্য ঐতিহ্য। আচ্ছা, এই যে টঙ্গরের বিষয়ে আমাকে একটু বলুন তো, যে এই এই যে টঙ্গরটা মানে আপনাদের মানে এরকম টঙ্গর তো প্রায় মানে আমরা রিয়াং মানে অধ্যুষিত এলাকায় গেলে টঙ্গর দেখা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ। মানে এই টঙ্গরের বিশেষত্ব গুলো কি, মানে থাকতে কিরকম মানে মানুষ টঙ্গরের থাকার এরকম বানানোর আহ, বিষয়টা কারণ হইল, আজকে এক সময় আমরা জঙ্গলে থাকি, আজকে আহ, আশেপাশে বাগান টাগান হয়ে গেছে, উন্নতির দিকে হয়ে গেছে। আগে তো আশেপাশে জঙ্গল, পুরা জঙ্গলে ছিল। তো এরকম যদি গড়টা বানায়, তো সেখানে ভালুক হোক, বাঘ হোক, মানে জঙ্গলের বিভিন্ন ভয়ঙ্কর যেমন প্রজাতির পশু, সেটা মানে মানে আত্মরক্ষার্থে আত্মরক্ষার জন্য এইভাবে গড়টা বানানো হয় আর কি। তো মানে এই এই প্রথাটা এখনো চালু আছে? এই প্রথাটা আস্তে আস্তে বিলুপ্ত হইয়া যাইতাছে, মানে টঙ্গরের যে হ্যাঁ টঙ্গরটা, হ্যাঁ, টঙ্গরটা আস্তে আস্তে এটা বিলুপ্ত হইয়া সবাই যাইতাছে। পাকা করে হ্যাঁ, সবাই এখন মানে পাকা ঘর, আর সাথে আর
টঙ্গরে মানুষ ওখানে পড়াশোনা ছেলে মেয়ে পড়াশোনা দিকে আগাইয়া যাইতাছে, যার কারণ মানে পাকা ঘরে থাকাটাই মানে বিশেষ ভালো মনে করে আর কি। উন্নতির দিক দিয়ে চিন্তাধারা ওখানে ছেলে মেয়েরা চিন্তা ধারণা করছে আর কি। আচ্ছা, তোমার বয়স, আমি বয়স জিজ্ঞেস করছি, তোমার বয়স কত আনুমানিক? 30। 30। তুমি আমি সেম এজের মনে করো। ত্রিপুরাতে যে এখন রাজনীতিটা চলছে, বিশেষ করে তিপ্রা চাপা পাহাড়ি বনাম যে বাঙালির একটা রাজনীতির একটা আহ, সমীকরণের চেষ্টা হচ্ছে, সেটাকে তুমি কিভাবে দেখছো? আমি তো বাঙালি, তুমি তিপ্রাসা রিয়াং। হ্যাঁ, আমরা তো ত্রিপুরায় থাকি, ত্রিপুরায় আমাদের জন্ম, আমরা তো ভাই ভাই। ঠিক আছে, এই যে মানে জাতিগত ভাষাগত যে বিভেদটা টেনে যে মানে রাজনীতি করার প্রয়াস চলছে, একদল করছে না, সবাই করছে, সেটাকে কিভাবে দেখছো? এটা মানে একটা অশান্তির যেটা সৃষ্টি হয়ে যায়, এটা এমনি তো মানুষ এটার প্রতি কোনো মানে মনে লয় না, কেউ কানেও শোনা নাই। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতি বুটের ফায়দার লাগিয়া আজকে উস্কানিমূলক জাতি বাঙালির মধ্যে আহ, কথাটা উল্লেখ করার পর আজকে মনের মধ্যে অশান্তি একটা বাতাবরণ সৃষ্টি করার জন্য এইসব মানে কথাটা উল্লেখ করে থাকে আর কি। আমরা তো ত্রিপুরায় পাহাড়ি বাঙালি সবাই একসাথে আছি, এবং হ্যাঁ 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 ত্রিপুরাটা যাতে কোনোভাবেই মণিপুর না হয়, এবং আমরা যাতে সবাই সবার অধিকার, সমান অধিকার সবাই পাক। অবশ্যই। হ্যাঁ, এটা এটা তো আমাদের চাওয়া উচিত। এবং এই যে রাজনীতিটা হয়, সেটা রাজনীতির কারণে কিন্তু একটা সমাজে একটা প্রভাব পড়ে। আর যুব সম্প্রদায় কিভাবে সেটাকে নেয়, সেটাও একটা দেখার বিষয়। বর্তমান যে আমরা প্রজন্ম, জেনজি যে প্রজন্ম আমরা আসছে, হ্যাঁ, তো সেটা তারা কিভাবে নেয়, এটা তো দেখার বিষয়। তবে আপনার কথায় আমি সহমত যে এইভাবে রাজনৈতিক দলগুলির নেতারা কিংবা দলগুলি যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখে, সেগুলিতে কিন্তু সামাজিকভাবে ত্রিপুরাতে আমাদের কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ যাই হোক, আপনার কমিউনিটি সম্প্রদায় নিয়ে অনেক কথা বলেন আপনি। আরেকজন দিদি এসছেন আমাদের কথা শুনে, উনি কি কথা বলতে পারবেন আমার সাথে? একটু আসুন না, একটু আসুন। বাংলা পারেন তো? বাংলা পারে না আমি। হিন্দি পারেন? হিন্দি মোটামুটি বুঝি। দিদির নাম কি তা? জীবন রং। জীবন রং। কেমন আছে আপনি? Ai nộp khung bạc kỳ mà nít trẻ cảm nó cái là tạo ra là tụng সরকারি সুযোগ সুবিধা পাইছেনি? পাইব কই পাইছে না। পাইছে না। টঙ্গরে জীবন কাটে। আচ্ছা, টঙ্গর পাইব কইলে পাইছে না কই। টঙ্গর পাইতো কেন? টঙ্গরে তো আছে, ওটা আমার নিজের বানাই। নিজের বানায়, নিজের বানায়। টঙ্গর কেন পাইতো? এগুলো তো নিজে বানাইছে। আর কাজ কিতা করে? ঘরের কাজ না বাগানের কাজ করে? বাগান জুম কাজ করছে। জুম কাজ করে। খুব পরিশ্রম না? পরিশ্রম হয়। সকালে কয়টার সময় ঘুম থেকে উঠে জমে যায়? 7টা 8টা সময় গেছে। আর বাড়ি আয় 4টার সময়। 4টা সময়। নিজের বাগানে না হাজিরা কাম করে? নিজের বাগান। নিজের বাগান। সুপারি বাগান? সুপারি বাগান, রাবার বাগান। এই সুপারি আর রাবান এই এই এলাকার মানে একটু মানে আর্থিক ভাবে মানুষের ভালো করছে না? আচ্ছা দাদা, আপনার নাম একটু আগে যদি আপনার নাম? ধনিরাম রিয়া। ধনিরাম রিয়া। আচ্ছা, কেমন সরকার কাজ করতেছে, কেমন উন্নয়ন হইতেছে আপনার এলাকায়? সরকার তো আমরা তো বালা সরকার কাজ তো আমরা তো বালা প্রশাসন তো করে আমরা খাওয়াই। আচ্ছা, যে আমরা যে সরকার আইপিটি দিয়া আমরা পিডিপি জোট করে সরকার আইসে বালা প্রশাসন আমরা। আচ্ছা, আপনারা তো সরকার কইছে 3 দলের জোট, একটা হইছে আইপিএফটি, একটা হইছে ত্রিপুরা মতা, একটা হইছে বিজেপি। এখন কোনটা বালা? মতা বালা না বিজেপি বালা না? আমরা
আমরা চিত্রা মাথাও আইপিতেও বালা পাই না। যে করে আইসে আইপিতে করছে, ত্রিপুরা মাথা তো করছে না। আমরা যে জোট আইসে যে সরকার, এই সরকারটা বালা। বালা আমি আগে থাকে কংগ্রেস করে আইসি। কংগ্রেস করেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ইন্দিরা গান্ধী আমার থাকে, আমরা কংগ্রেস করতে থাকে। ইন্দিরা গান্ধীর আমল থেকে কংগ্রেস করছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই যে ইলেকশন আইতাছে, এডিসির ইলেকশন, ভিলেজ কমিটি কিংবা এমডিসির আগে ইলেকশন হইব, কিতা মনে করতেছেন কে কোন দল আগে আসে? এখন তো শোনা যাইতেছে মতা বিজেপির থেকে বার হয়ে যাবে কিংবা বিজেপি মতারে ছাড়িয়ে দিবে, এমন একটা কথা উঠতেছে। তো আপনার মনে হয় যে মানুষ কোন দলটা পছন্দ করতেছে, এডিসির মানুষ? আমি তো যে বর্তমান সরকার পছন্দ করি। বর্তমান সরকার তো দুটাই আছে, মতাও আছে, আইপিএফটিও আছে। মাথা তো এমনি ত্রিপুরা আইপিতে তো গেছে, হ্যাঁ হ্যাঁ, আর ত্রিপুরা মাথাও যাইবো। ত্রিপুরা মতা যাইবো। আমার এটা পছন্দ লাগে না। আমরা যে সরকার কয় বছর থাকতে পারে। আপনি মহারাজ তো কইতাছে থানসা করতো, আপনি কি কথা? থানসা চাই না। আমার ইয়াং সম্প্রদায়, আমার ইয়াং সমাজতে আমরা এটা আর আইনটা চালু হয়ে থাকে। আমার এটা সমাজটা ভালো তা করে। আপনি মহারাজ প্রদ্যুৎ কিশোরের থানসা চায় না? না, আমি থানসু চাই না। আমরা যে ইয়াং সম্প্রদায়টা আইনটা পাস হয়েছে, এটা আমরা থাকবো। আমরা এই সরকার দিয়ে থাকবো। তা আমরা আপনি কারে চায়? বিজেপি চায় না, সিপিএম রে চায়? সিপিএম চাই না। আমার সিপিএম তো আমি বালা পাই না। সিপিএম ভালো পায় না। সিপিএম যে সরকার থাকবার সময় আমরা এই সময় কংগ্রেস করতে থাকে। আচ্ছা, তো আপনি কইতেছেন বিজেপি পালা, বিজেপি পালা। এই যে আপনার বাড়ির সামনে যে রাস্তাটা, ভাঙ্গা রাস্তাটা, এটা কত বছর হয়েছে ঠিক হইছে? এটা 2005 20 দেয়, 19 এটা বানাইছে। আপনার ওই টাইম কইলো 2006 টাইম চেয়ারম্যান থাকতে পারে। ওই টিলাটা যে সিপিএম সরকার সময় বানাইছে, এটা কোনো কাম হয়েছে না। তাই না? টাইম চেয়ারম্যান আসলে শোনো, শোনো। সিপিএম এর। সিপিএম সময় যে বানাইছে যে হ্যাঁ। এই সময় খালি রাস্তা বানায়, ইট ছলে হয় না। আচ্ছা, আর ওই টিলাটা তুমি আসে যায়, টিলা নেই, ওই দোকানে আসে যায়, হ্যাঁ হ্যাঁ। ওই টিলা আসে যায়। এটা সিপিএম সময় তেসলি রাস্তাটা বানাইছে। পরে বিসিপি দিয়া বানাইয়া এখন ইট ছলিন দিছে, এখন গাড়ি যাওয়া। আচ্ছা, টাইম তো আগে চেয়ারম্যান আসতো। আগের সময় খালি মাটি কাটে আরে। 2006 চেয়ারম্যান আসতো, তাই কইছে যে তাই হ্যাঁ হ্যাঁ, এইটা তারা আগে বানাইছে। ইসলি নাই, এরপরে আমরা ইসলি বানাইছি। হ্যাঁ। তাই না কইছে সিপিএম যাওয়ার পরে তাই রাজনীতি বাদ দিলে। শীতের সময় খালি রাস্তা বানাইয়া লইছে, আমরা পরে ঠিক করিয়া ইট বয়া দিছে আর। বয়া দিছে। হ্যাঁ। বয়া দিছে। তো এখন মানে ত্রিপুরাতে যে একটা পরিস্থিতি শুরু হয়েছে, বাঙালি ত্রিপুরাচা, হ্যাঁ, এই যে খালি রাজনীতি হইতেছে, আপনারা বাঙালির সাথে সম্পর্ক কেমন আপনাদের? আমরা সম্পদ তো, আমরা সরকার থাকলে সম্পদ এটাই। না না, বাঙালি মানুষের সাথে আপনার সম্পর্ক কিভাবে আছে, কেমন আছে? ভালোই আছে তো এখনো, কোনো খারাপ তারা এটা তো আমি কইতে পারি না। সম্প্রদায় তো একই, রক্ত একই। হ্যাঁ, আমার এটা আলা নাই। এখানে একটা জিনিস বুঝার আছে যে এই যে গ্রামের মানুষ আসলে মানে যতই বিভাজনের রাজনীতি হোক না, ওনারা একটা কথা বলছেন যে আমাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু বজায় আছে। আমি আর একদম শেষে তোমার কাছে যাব, এই মানে আমাদের যে আলোচনা একদম শেষে মানে আমি তোমার কাছে, তুমি যেহেতু যুবক, ইউথ, মানে আর কি করলে এডিসির উন্নয়ন, ডেভেলপমেন্ট, এডুকেশন, হেলথ সুধার হবে, যেই সরকার আসুক, বিজেপি আসুক, মতা আসুক, যেই আসুক, কি এমন করলে মানে এডিসির উন্নয়ন হবে? এডিসির ক্ষেত্রে বিশেষত এখন এডিসি এলাকাতে রাস্তাঘাটের ক্ষেত্রে এটা খুব এখন অবধি মানে খারাপ অবস্থায় রয়েছে। তো রাস্তাঘাট মেইনলি আজকে রাস্তাঘাট ভালো যদি না হয়, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে সেটা মানে অসুবিধা হয়ে পড়ে। আজকে আমরা বাগান করলো, জুম করলো, সেই জুমের ফসলগুলা আজকে যদি আমরা যদি বড় বড় বাজারে বা বড় বড় পাইকারি এখানে আইয়া যদি তারা কিনে নেন, তাইলে সেটার মধ্যে আমরা
খুবই সহজ যেই আমরা মানে লাভবান হইব আর কি। তো মেইনলি প্রথম রাস্তা। হুম। তো মানে আপনারা যে জিনিসগুলো উৎপাদন করেন সেগুলো বাজারজাত করতে ও রাস্তার জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাস্তার জন্য সেটা অসুবিধা হচ্ছে আর কি। আর এডুকেশন শিক্ষার ব্যবস্থাটা কেমন? শিক্ষার ব্যবস্থা মোটামুটি এমনি ইয়েই আছে, কারণ এখানে তো জনসংখ্যা কম। হ্যাঁ, প্রায় 180 পরিবারের মতো আছে। তো আমরা এইখানে হায়ার সেকেন্ডারি বা এখানে এলাকাতে হস্টেল টস্টেল বা সেই রকম মানে জিনিস সরকারি যদি করিয়া দেয়, তে গ্রামের উন্নতি হইল, প্লাস শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও উন্নতি হইব আর কি সেটা। হ্যাঁ আপনারা মানে যে সরকার আসুক এডিসিতে, আপনারা এই দাবিগুলো মুখ্যত চাইছেন যে এগুলি হ্যাঁ, এগুলি হোক, হ্যাঁ, এগুলি হোক, এগুলি হোক। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ আড্ডা দেওয়ার জন্য, সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো আহ, আমরা একটা রিয়াং বস্তিতে ছিলাম এবং তাদের সাথে কথা বললাম। তাদের মূলত তাদের যে ইস্যুগুলা সেগুলি তুলে ধরার আমরা চেষ্টা করেছি এবং নানা কথা শুনলাম। তো ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এভাবে আমাদের জনসম্পর্ক কিংবা সাক্ষাৎকার পর্ব চলতে থাকবে গ্রামের মানুষের সাথে।